আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়ার পথ অবলম্বন করো, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দিবেন। প্রথমত আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান দিবেন। ফুরকান এমন বিষয় এবং বস্তুকে বলা হয় যা দুটো বস্তু বা বিষয়ের মাঝখানে পার্থক্য এবং দূরত্ব সূচিত করে দেয়। অর্থাৎ দুইটা বস্তুর মাঝখানে পার্থক্য করে দেয় যেই জিনিস, সেই জিনিসটাকে ফুরকান বলা হয়। এটাকে বলা হয়, এটা একটা কষ্টি পাথরের মতো, যা সত্য এবং মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করে দেয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ফুরকান বলেছেন। যেমন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনটা হলো হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, আর কোরআনটা হলো হেদায়েতের পক্ষে দলিল, ওয়াল ফুরকান, এবং কোরআনটা হলো ক্রাইটেরিয়া ফর জাজিং বিটুইন রাইট এন্ড রং। হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করার মানদণ্ড হলো মহাগ্রন্থ আল কোরআন। আবার সূরা ফুরকানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফুরকান বলেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাযিল করেছেন, যেন তিনি জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারেন। তিনি যেন কোরআন দিয়ে জগৎবাসীকে সতর্ক করেন, সেজন্য আল্লাহ পাক তাকে ফুরকান দিয়েছেন। যেহেতু কোরআন সত্য মিথ্যার মাঝখানে পার্থক্য করে, কোরআন হক ও বাতিলের মাঝখানে পার্থক্য করে, কোনটা সঠিক পথ কোনটা বাতিল পথ সেটা কোরআন দেখিয়ে দেয়, কোনটা সফলতার পথ কোনটা ব্যর্থতার পথ সেটা কোরআন দেখিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ফুরকান বলেছেন। আবার বদর যুদ্ধকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকান বলেছেন। আল্লাহ বলেছেন ইয়াউমাল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বদরের যুদ্ধটা হলো ফুরকানের দিন, কেন বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করেছেন। আল্লাহ পাক মুমিনদেরকে বিজয়ী করেছেন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন। এর মধ্য দিয়ে রাসূলের নেতৃত্বে মুমিনরা তারাই হকের উপরে আছেন, এই জিনিসটা আল্লাহ পাক প্রমাণ করেছেন। এবং কাফিররা বাতিল মতাদর্শের উপর ছিল, আল্লাহ পাক সেটাকে প্রমাণ করেছেন। সুতরাং অনেক মুফাসসিরিনগণের মতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে সাহায্য সহযোগিতা করবেন যারা তাকওয়া অবলম্বন করবে। এবং সেই সাহায্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দান করবেন, এমন অবস্থা তাদের মাঝখানে আল্লাহ পাক তৈরি করে দিবেন যে তারা হক এবং বাতিল পার্থক্য করে তারা যাতে চলতে পারে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং এই আয়াতে তাকওয়ার প্রথম যে পুরস্কারটা আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটা হলো হক ও বাতিলের মাঝখানে পার্থক্য করার যোগ্যতা। এই যোগ্যতা আল্লাহ পাক দিবেন। অর্থাৎ যে কোনো ব্যক্তি সে যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে তার ভিতরে এই যোগ্যতা তৈরি হবে। যে প্রকৃত মুত্তাকি, সে প্রকৃত মুত্তাকি, সে হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করতে পারবে, সে বুঝতে পারবে কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ পাক এই যোগ্যতা তাকে আল্লাহ পাক প্রদান করবেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের থেকে তোমাদের পাপগুলোকে আমি মুছে দিব। আল্লাহ পাক তাদের পাপগুলোকে মুছে দিবেন, এটা দ্বিতীয় পুরস্কার। আর তৃতীয় পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, এই অংশে আল্লাহ বলছেন যে তিনি হলেন মহা কল্যাণের অধিকারী। অর্থাৎ এই তিনটি পুরস্কার তো আল্লাহ পাক তাদেরকে পরপর প্রদান করবেনই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি মহা অনুগ্রহশীল হিসাবে, অনুগ্রহের অধিকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতিরিক্ত পুরস্কারে আল্লাহ পাক তাদেরকে ভূষিত করবেন। সেটা হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং এই চারটি পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে আল্লাহ পাক আলোচনা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, পুরো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, মানব জাতিকে তাকওয়ার পথ অবলম্বন করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, তাকওয়ার পথ অবলম্বন করো। এবং তাকওয়াটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কল্যাণের উৎস বলেছেন। সকল কল্যাণের সূতিকাগার হলো তাকওয়া। আল্লাহ রাসূল বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য নসিহত প্রদান করছি, নির্দেশ প্রদান করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাত তাকওয়া মিলাকুল হাসানাত, তাকওয়াটা হলো সকল কল্যাণের উৎস, সকল কল্যাণের ভান্ডার, এটা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ভিতরে আল্লাহর ওলি যারা, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তারাই হলো আল্লাহ পাকের ওলি বা আল্লাহ পাকের বন্ধু।
আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন যে মুত্তাকিরাই হলো সম্মান এবং মর্যাদা লাভের অধিকারী। যারা মুত্তাকি তারাই সম্মান এবং মর্যাদা লাভ করতে সক্ষম হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মাইদাতে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদের নিকট থেকেই তার আমলসমূহ কবুল করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ভিতর বলেছেন যে তোমাদের তাকওয়াটাই আল্লাহ পাকের কাছে পৌঁছায়, অন্য কোনো কিছু পৌঁছায় না। সুতরাং এই তাকওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। কোরআন কারিমে এরকম অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা তো নবীকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যিত্তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করে চলো। এভাবে কোরআনুল কারীমে আল্লাহ পাক কোথাও গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে, কোথাও শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করে, কোথাও তার রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। এবং এই আয়াতে আল্লাহ পাক এই তাকওয়া অবলম্বন করার জন্য 4টা পুরস্কার কথা বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া যদি অবলম্বন করা হয় সেই ক্ষেত্রে আল্লাহ পাক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আরো 3টা পুরস্কারের কথা বলেছেন সূরা তালাকের ভিতরে। কোরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরা তালাকের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার গুরুত্বপূর্ণ কয়েকটা পুরস্কারের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। যেমন সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে তিনি তার জন্য উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। অর্থাৎ সে কোথাও আটকাবে না। আল্লাহ পাক তার জন্য সকল পথগুলো সহজ করে দিবেন, সকল কল্যাণের পথগুলো তার জন্য খুলে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যে উৎসের কথা সে কখনো চিন্তাই করে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তার সব কাজগুলোকে সহজ করে দিবেন, তার সব কাজ সহজ হয়ে যাবে। আবার 5 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে ইউকাফফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে মুছে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বড় পুরস্কারে আল্লাহ পাক তাকে ভূষিত করবেন। এভাবে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার ফলাফলের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং বাস্তব জীবনে মেনে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।